বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ডু অর ডাই ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। হিউস্টনে ম্যাচ শুরু সোমবার রাত 11টায়। ফিফা র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে থাকা জাপানের বিপক্ষে সাবধানী সেলেসাও কোচ আনচেলত্তি। এ ম্যাচেও শুরুর একাদশে নেইমারের না থাকার সম্ভাবনা বেশি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। জাপানের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচটা সেলেসাওরা খেলেছিল 2025 সালের সেপ্টেম্বরে। মার্টিনেল্লি, কাসমিরো, পাকেতা, ভিনি জুনিয়রদের মতো তারকায় ঠাসা সে দল এশিয়ান পাওয়ার হাউসদের বিপক্ষে হেরেছিল 3-2 ব্যবধানে। সেলেসাওদের বিপক্ষে সেটি জাপানের ফুটবল ইতিহাসের একমাত্র জয়। একটি বছর পেরোনোর আগেই টোকিওর সেই হারের স্মৃতি এই ব্রাজিলিয়ান স্কোয়াডে থাকা ফুটবলারদের মনে পড়াই স্বাভাবিক। তবে এবারের মঞ্চটা বিশ্বকাপ বলেই কিনা মানসিক দৃঢ়তায় এগিয়ে থাকবে ব্রাজিল। হাই ইন্টেন্সিটি ম্যাচে চাপ নেওয়ার সক্ষমতার বিচারে ভিনি, ক্যাসেমিরোরা বেশ এগিয়ে। সেলেসাও দলে নেই নতুন কোনো ইনজুরি। রাফিনহার ছিটকে যাওয়ার পর তার পজিশনে দেওয়া পরীক্ষায় পুরোপুরি পাস রায়ান। আনচেলত্তির 4-3-3 ফরমেশনে নেইমার এই ম্যাচেও থাকছেন না শুরুর একাদশে। ম্যাথিউস কুনহার ফলস নাম্বার 9 ইফেকশন কাজে লাগাবেন কোচ, আর ডন কার্লোর বড় অস্ত্র হয়ে ওঠা রায়ান ভিতর থাকছেন শুরুর একাদশে। লেফট উইংয়ে ভিনি অটো চয়েস। জাপানের বিপক্ষে 14 বারের মুখোমুখি দেখায় 11 জয় সেলেসাওদের, 2 ড্র আর 1 হার নামের পাশে। জাপানের লিভারপুল মিডফিল্ডার ইন্দু ইনজুরির কারণে থাকছেন মাঠের বাইরে। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জাপানের ফরমেশন হতে পারে 3-4-2-1। জাপানিদের সামনে ব্রাজিল পরীক্ষা কঠিন হলেও গেল বছর তাদের বিপক্ষে একমাত্র জয়টি হতে পারে দলটির জন্য অনুপ্রেরণা। মাহফুজুল ইসলাম, RTV।